الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم صلى الله عليه وسلم মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা
আজকে পবিত্র জুমার দিন আল্লাহর পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে তারই পবিত্র ঘর মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্যে তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সর্বপ্রথম সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করত বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াত পাঠ করেছিলাম এবং সেই আয়াতের শানে নুজুল সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। ২ নম্বর, এই আয়াতের মধ্যে মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য 10টা গুণ বর্ণনা করা হয়েছে। সেই 10টা গুণ থেকে আমরা ইসলাম এবং ঈমান সম্পর্কে জেনেছি। এখন বাকি রইল আর 8 গুণ। ইনশাআল্লাহ 8 গুণ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব যতটুকু সম্ভব হয়। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিন বান্দার 3 নম্বর যেই গুণের কথা বলেছেন সেটা হলো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত হওয়া, অর্থাৎ সন্তুষ্ট চিত্তে আল্লাহর যত বিধিবিধান আছে এই সব বিধিবিধানগুলোকে সন্তুষ্ট চিত্তে মানার নাম হলো আনুগত্যতা। কুনুত, কুনুত বলা হয় আল্লাহ আপনাকে নামাজের হুকুম দিছে, রোজার হুকুম দিছে, যাকাতের হুকুম দিছে, হজের হুকুম দিছে, হালাল হারাম যেই ধরনেরই হুকুম হোক না কেন এই সব হুকুমকে সন্তুষ্ট চিত্তে মানা, আজীবন মানা, এটাকে বলা হয় কুনুত। তাহলে মুমিন বান্দা, মুমিন পুরুষের, মুমিন নারীর 3 নম্বর গুণ হলো আল্লাহর সকল বিধিবিধানগুলোকে মন থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মেনে চলা, এগুলাকে পালন করা। চতুর্থ যে গুণ আল্লাহ তাআলা মুমিন পুরুষ মুমিন নারীর বর্ণনা করেছেন তা হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সততা, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। তার মানে মুমিন পুরুষ এবং মুমিন নারীর চতুর্থ গুণ এই আয়াতে আল্লাহ বললেন একজন মুমিন পুরুষ সে সত্যবাদী হবে, একজন মুমিন নারী সে সত্যবাদী হবে। মুমিন পুরুষ মুমিন নারী কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর সত্যবাদিতা 3 প্রকার সততা। 1 নম্বর হলো জবানের সততা। আপনি মুখে যা বলবেন সব সত্য কথা বলবেন, কখনো মিথ্যা কথা না। যার সাথে যাই বলেন, চাই সে আপনার বাবা হোক, চাই মা হোক, চাই সন্তান হোক, হাসির ছলে হোক, ঠাট্টার ছলে হোক, কষ্টে হোক, সুখে হোক, রাগে হোক বা স্বাভাবিক অবস্থায় হোক, যেই কোনো পরিস্থিতি হোক না কেন সর্বাবস্থায় সত্য কথাই আপনাকে মুখ দিয়ে বের করতে হবে। ছোট সন্তান, তাকে খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে তাকে চানকি দিয়ে খাওয়ানো সম্পূর্ণরূপে হারাম। তাকে কোলে নেওয়ার জন্য আপনি বললেন এদিকে আসো তোমাকে একটা জিনিস দিব, আসো আসো চকলেট আছে, অথচ আপনার কাছে চকলেট নাই। কিন্তু আপনি আপনার বাচ্চাকে আপনার কাছে ডাকার জন্য, আপনি তাকে কোলে নেওয়ার জন্য, তাকে শান্ত করার জন্য আপনি বললেন চকলেট দিব, গাড়ি দিব বা মজা দিব, অথচ আপনি মজা দিবেন না, আপনার কাছে মজা নাই। তাহলে সম্পূর্ণরূপে আপনি একটা মিথ্যা কথা বলেছেন, আপনি হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছেন। দুস্থ বন্ধুর সাথে শয়তানি করতে গিয়া মিথ্যা কথা বললেন, এটাও হারাম, এটাও সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ ছিল না যে হাসি ঠাট্টায় ছেলে বা বাচ্চাদের সাথে তিনি মিথ্যা বলবেন, এইরকম কোনো ঘটনা নাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। এজন্য সর্বপ্রকার মিথ্যা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। বিশেষ করে মিথ্যা বলে ব্যবসায়ীরা, আমরা যারা ব্যবসা করি, দোকানপাট করি,
আমাদের মধ্যে এই ব্যবসার প্রলোভনটা বেশি, খুব এই ব্যবসার মধ্যে আমরা মিথ্যার মধ্যে লিপ্ত হই। এত এত মিথ্যা কথা বলে ব্যবসায়ীরা যে পৃথিবীর আর কোনো শ্রেণীর মানুষ এত মিথ্যা কথা বলে কিনা আল্লাহই ভালো জানে। আর কোনো শ্রেণীর মাঝে এত মিথ্যা কথা বলনেওয়ালা কাউকে পাওয়া যায় না যত মিথ্যা কথা বলি আমরা ব্যবসায়ীরা। চাই সে কাপড়ের ব্যবসা করুক, চাই সে মুদি দোকানের ব্যবসা করুক, চাই সে যে কোনো ধরনেরই ব্যবসা করুক, প্রায় ব্যবসায়ীদের মধ্যেই এই রোগ বিরাজ করছে যে তারা ব্যবসা করতে গিয়া শুধু মিথ্যা কথার মধ্যে লিপ্ত হয়। অথচ যে ব্যবসায়ী সত্য কথা বলে ব্যবসা করে, আমার এই পণ্যের ডেট নাই, ডেট শেষ হয়ে গেছে, আমি বেচার সময় বললাম যে আমার এই পণ্যের ডেট নাই, এটা খেলে আপনার ক্ষতি হবে, আমি ধোঁকা দিয়ে তার কাছে দিলাম না। অথবা আমি যেই জিনিসের যেই রকম মূল্য, ন্যায্য মূল্যেই আমি সেটাকে বিক্রি করলাম, আমার কিনা এটা পড়ে নাই, আমি বললাম আমার কিনাই পড়ছে 150 টাকা, অথচ আপনার কিনা পড়ছে 100 টাকা, কিন্তু আপনি বললেন আমার কিনা পড়ছে 150 টাকা, এই যে মিথ্যা কথা বললেন। তো এইরকম ভাবে আমরা অনেকভাবেই মিথ্যার মধ্যে জড়ায় যাই। অথচ ব্যবসায়ী যদি সত্যবাদী হয়, তার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যবাদী ব্যবসায়ী যে সারাটা জীবন সততার সাথে ব্যবসা করেছে, যার ব্যবসার মাঝে মিথ্যার কোনো লেশ মাত্র ছিল না, এই ব্যবসায়ী কাল হাসরের ময়দানে জান্নাতে নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সালেহীন আল্লাহর নেককার পছন্দিদা বান্দাদের সাথে আল্লাহ তাকে জান্নাত দিবেন। কত বড় ফজিলত সত্যবাদী ব্যবসায়ীর জন্যে। কিন্তু তারপরেও আমরা এই দিকে আসবো না যেদিকে আমার জন্য ভালো আছে, আমার সেটাই ভালো লাগে যেখানে আমার জন্য জাহান্নাম আছে। মিথ্যা কথা বললে আপনার হাসর হবে জাহান্নামে, কিন্তু আমরা ওইটার মধ্যেই লিপ্ত হই। কেন সততার সাথে আমরা ব্যবসা করি না, বা যে কোনো সেক্টরে আমরা কেন সত্য কথাকে অবলম্বন করি না, মিথ্যা কথাকে কেন ছেড়ে দেই না? অথচ মিথ্যা এমন একটা গুনাহ, যেই গুনাহ করতে কোনো শ্রম লাগে না, সহজেই গুনাহ হয়ে যায়। কষ্ট করতে হয় মিথ্যা বলতে গেলে, আপনার এটা বলতে হবে বানায়া, আবার একটার জন্য আরেকটা বানাইতে হবে, এভাবে শত শত মিথ্যা কথা হয়ে যায় একটা মিথ্যা থেকে বাঁচার জন্য। কিন্তু সততার উপরে যদি থাকেন, সাময়িক কষ্ট আসতে পারে, কিন্তু এই কষ্ট আল্লাহ তাআলা লাঘব করে দিবেন, দূর করে দিবেন এই সত্য বলার বিনিময়ে। এজন্য সত্য বলি, কেননা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নবীজি বলেন নিশ্চয়ই সততা মানুষকে কল্যাণ নেকির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ এটা মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, যে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা তাকে আরো পাপ কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর যখন সে মিথ্যা কথা বলবে, বলার পরে সে আরো বিভিন্ন পাপ কাজের মধ্যে লিপ্ত হবে। এই পাপ কাজে লিপ্ত হতে হতে এক সময় এই পাপ কাজ তাকে জাহান্নামে ঠেলে দিবে। এজন্য মিথ্যা কথা থেকে বাঁচি আর সত্য কথা বলি, তাহলে সত্য কথা আমাকে অন্যান্য নেক কাজ করতে সহযোগিতা করবে। এ মর্মে একটি ঘটনা আপনাদেরকে বলি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন যে সত্য কথা বললে এটা আপনাকে নেকির দিকে নিয়ে যায়, নেক কাজের দিকে নিয়ে যায়। বাস্তব একটা ঘটনা। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, নু'মান বিন সাবিত রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার নাম হলো নু'মান। তো ইমাম আবু হানিফার কাছে এক মদখোর আছে, মদখোর আসে। মদখোর আসার পর তো ওই মদখোর বলে যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আপনার সম্পর্কে আসতে চাই। কিন্তু সে এমন এক ব্যক্তি যে মদ খায়, গুনাহ করে, প্রায় সব ধরনের গুনার মধ্যেই সে লিপ্ত। এমন ব্যক্তির সাথে কোনো ভালো মানুষ বন্ধুত্ব করতে পারে না, অসম্ভব, সম্পর্কও করতে পারে না, জড়াতে পারবে না। এমন একটা সিচুয়েশন, এই ব্যক্তি এমন যে না পারতেছে ওর সাথে বন্ধুত্ব করতে, না পারতেছে তার সাথে বন্ধুত্ব ছাড়তে। আমরাও মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতিতে পড়ে যাই যে এমন ব্যক্তি আসে, বা আপনারাও পড়েন,
এমন ব্যক্তি অটোমেটিক আপনার কাছে আসে, না পারেন আপনি তারে বলতে যে যা, আর না পারেন তারে সইতে, এরকম পরিস্থিতি হয়ে যায়। তো ইমাম আবু হানিফারও এমন পরিস্থিতি হয়েছে যে কি করবে, বন্ধুত্ব না করলেও সমস্যা, যদি তার সাথে আমি সম্পর্ক না করি, তার সাথে যদি আমি হাতে হাত না মিলাই, তাহলে সে বাহিরে গিয়ে আমার বদনাম করবে। মদ খায়, অর্থ কোনো ধর্ম নাই। আবার যদি ওর সাথে বন্ধুত্ব করি, সম্পর্ক করি, তাহলে সে আমার ফায়দা লুটবে, আমার দ্বারা সমাজের মধ্যে ফায়দা উঠাবে। সে বলে বেড়াবে যে আমার সাথে ইমাম আবু হানিফার সম্পর্ক আছে, আমি নোমানের বন্ধু, নোমানের অনেক কাছের লোক আমি, এভাবে বলে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফায়দা সে হাসিল করবে। এজন্য ইমাম আবু হানিফা কি করবে? এজন্য ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওই মদখুরকে বলে, ও ভাই, আমি তোমার সাথে সম্পর্ক করতে পারি, তোমার হাত আমার হাতের সাথে মিলাইতে পারি, তবে একটা শর্ত আছে, যেই শর্ত মানলে আমি তোমার হাতের সাথে হাত মিলাবো, তোমার সাথে আমি বন্ধুত্ব করব। তুমি ভয় পেও না, মদ ছাড়ার কথা আমি বলবো না, তুমি মদ খাও, মদ ছাড়ার কথা আমি বলবো না, অন্য কোনো গুনাহ ছাড়ার কথাও আমি বলবো না, তবে একটা মাত্র শর্ত, তুমি কখনো মিথ্যা কথা বলবা না। ওই মদখুর নোমান ইমাম আবু হানিফার সাথে সম্পর্ক করার জন্য ওই চিন্তা করলো, মিথ্যা কথা আবার কি, ঠিক আছে বাদ দিয়া দিব। ইমাম আবু হানিফার হাতে হাত রেখে ওয়াদা করলো, আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না। এই বলে যখন ওই মদখুর চলে যায়, যখন সে বন্ধুদের সাথে মদের আড্ডায়, মদখানায়, যখন শরাবখানায় বন্ধুদের সাথে বসে আছে, বন্ধুরা মদ খায়, কিন্তু ওই ব্যক্তি আজকে মদ খায় না। বন্ধুরা জিজ্ঞাসা করে, কি হলো তোমার, আজকে আমাদের সাথে মদ খাও না কেন? তখন ওই মদখোর বলে, না না, আমি আজকে মদ খাবো না, নোমানের সাথে ওয়াদা করেছি আর কোনোদিন মিথ্যা বলবো না। এখন যদি আমি মদ খাই, আর নোমান যদি জিজ্ঞাসা করে মদ খাইছো কিনা, আর আমি যদি বলি হ্যাঁ মদ খাইছি, তাহলে ইমাম আবু হানিফা আমার সাথে সম্পর্ক করবে না। আমি মদখুরের সাথে কিভাবে ইমাম আবু হানিফা সম্পর্কে জড়াবে? আর যদি আমি নোমানের ভালোবাসা পাওয়ার জন্যে, নোমানের সাথে সম্পর্ক করার জন্যে আমি যদি বলি মদ খাই নাই, মদ খেয়েও যদি বলি আমি মদ খাই নাই, তাহলে তো মিথ্যা হবে। অথচ আমি নোমানের সাথে ওয়াদা করেছি আমি আর মিথ্যা কথা বলবো না, এজন্য আমি আজকে মদ খাবো না। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন যখন আবার বন্ধুদের সাথে একসাথে হয়, বন্ধুরা মদ খায়, কিন্তু ওই ব্যক্তি আর মদ খায় না। দ্বিতীয় দিনও গেল, তৃতীয় দিনও মদ খায় নাই। তৃতীয় দিন চলার পর 3 দিন অতিবাহিত হওয়ার পর ওই মদখোর ইমাম আবু হানিফার সাথে দেখা করে। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করে, ভাই তুমি কি মদ খাইছো কিনা? তখন ওই লোক বলে, না আমি মদ খাই নাই। মিথ্যা কথা বলো কিনা? না আমি মিথ্যা কথা বলি না। ও নোমান, আজ 3 দিন যাবত আমি মদ খাই নাই, যেন তোমার কাছে মিথ্যা কথা বলতে না হয়, এজন্য আমি মদকে ছুঁই নাই।
যেন তোমার কাছে আমি এসে সত্য কথা বলতে পারি, যেন তোমায় দেওয়া ওয়াদা আমি পূর্ণ করতে পারি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন শুনলেন এই মদখোর 3 দিন যাবৎ পর্যন্ত মদ খায় নাই, 3 দিন পর্যন্ত মিথ্যা কথা বলে নাই, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। এবার ওই মদখোর যখন জড়ানো শেষ হলো তখন বলে, ও নোমান, 3 দিন মদ না খাওয়ার কারণে, মিথ্যা কথা না বলার কারণে যদি নোমান তুমি আমাকে বুকে জড়ায়া ধরো, তাহলে আমি যদি আজ থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ না করি, কাল হাসরের ময়দানে আমার প্রিয় হাবিব, প্রিয় রসূল মুহাম্মদে আরবিও আমাকে বুকে জড়ায়া ধরবে। আমি যদি গুনাহ থেকে বাঁচি রে ইমাম আবু হানিফা, 3 দিন গুনাহ থেকে বাঁচার কারণে তোমার আমি নৈকট্য অর্জন করতে পারলাম, তাহলে যদি বাকি জীবনটা গুনাহ ছেড়ে দেই, আমার আল্লাহর আমি নৈকট্য অর্জন করতে পারবো। আমি তোমার হাতে ওয়াদা করলাম, আমি তওবা করলাম, বাকি জীবনটা আর গুনার মধ্যে লিপ্ত হব না। তাহলে এই সততা, সত্যবাদিতা, সত্য কথা, এইটা তাকে, এই একজন মদখোরকে 3 দিনের মিথ্যা কথা না বলা, সত্য কথাকে ধরে রাখা, এই মদখোরকে কিন্তু আল্লাহর ওলি বানায়া দিল। তাহলে ওই যে হাদিসে নবীজি যেটা বলছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বীর, নিশ্চয়ই সত্য কথা, সত্যবাদিতা এটা মানুষকে নেক আমলের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক আমল এটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তো এটাই হলো যে সে সত্য কথাকে ধরছে, এজন্য এই সততা তাকে আজকে জান্নাতের দিকে নিয়ে গেল, আল্লাহর ওলি তাকে বানায় দিছে। এজন্য আমরাও সত্য কথাকে আঁকড়ে ধরি, তাহলে এই সত্য কথা আমাদেরকে, আমাদের যত অন্যান্য নেকের কাজ আছে, আমল আছে, এই আমলগুলো আমাদেরকে করার প্রতি সহযোগিতা করবে। আর মিথ্যা কথাকে ছেড়ে দিই, যদি মিথ্যা কথা আমি করি তাহলে অন্যান্য খারাপ কাজের মধ্যেও আমি জড়িয়ে যাব। এরপরে দেখেন 4th নাম্বার গুণ গেল সততা। তো এখানে বলতেছিলাম যে সিদক, সত্যবাদিতা, সততা এটা 3 প্রকার। 1 প্রকার হলো মুখে সত্য কথা বলা, 2 নাম্বার হলো আমলে সততা। আমলে সততা কিভাবে? আপনাকে আল্লাহ নামাজের হুকুম দিছে, যাকাত দেওয়ার হুকুম দিছে, হজ দেওয়ার হুকুম দিছে, হজ করার, আপনি এই আমলগুলোর মধ্যে কুতাহি করলেন। নামাজ পড়তে বলছে জামাতে, আপনি নামাজ জামাতে পড়লেন না, বাড়িতে একা একা পড়লেন। নামাজ পড়তে বলছে আউয়াল ওয়াক্তে, সময় আসার সাথে সাথে, আপনি সময় আসার সাথে সাথে পড়লেন না, বিলম্ব করে পড়লেন। জাকাত দেওয়ার সময় আপনি হিসাব ঠিক মতো করেন না, টাল বাহানা করেন, জাকাত থেকে কিভাবে বাঁচা যায় সেই ফিকির করেন। আপনি হজ ফরজ হয়ে গেছে, হজ করতে যান না, টাল বাহানা করেন। এটা হলো আমলের মধ্যে মিথ্যা। আর আমলের মধ্যে সততা তখন হবে যখন আপনি নামাজ ঠিক মতো পড়বেন, জাকাত আপনি ঠিক মতো দিবেন। নামাজ, জাকাত, হজ, রোজা, সর্ব ধরনের ইবাদতের মধ্যে যখন আপনার মাঝে কোনো অলসতা পাওয়া যাবে না, আপনার মাঝে উদ্যমতা, উৎফুল্লতার সাথে আপনি যখন এই ইবাদতগুলো করবেন, ইবাদতের হক আদায় করে যখন আপনি ইবাদত করবেন, তখন এটা হবে আমালের মাঝে সততা। আরেক প্রকারের সততা হলো অন্তরের সততা। ঈমান আনছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, রসুলদের প্রতি, সকল কিতাবের প্রতি, তাকদীরের উপরে ঈমান আনছি। এখন এই ঈমানের মধ্যে যদি অন্তরের ভিতরে কোনো কুতাহি থাকে, নেফাকি থাকে, তাহলে এটাকে বলা হবে আপনার ভিতরগত মিথ্যা, কলবের মিথ্যা। এজন্য কলবের সততা হলো অন্তরের মাঝে ঈমান মজবুত থাকা। যেই কয় বিষয়ের প্রতি আল্লাহ তাআলা ঈমান আনতে বলছেন, ওই সব বিষয়ের প্রতি ঈমান আনা।
এবং মজবুতির সাথে আনা, কোনো প্রকারের সন্দেহ না রাখা, এটাকে বলা হয় কলবের সততা, অন্তরের সততা। গেল 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ একজন মুমিন নারী, মুমিন পুরুষের ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল হওয়া। একজন মুমিন পুরুষ ধৈর্যশীল হবে, একজন মুমিন নারীও ধৈর্যশীল হবে। ধৈর্য হারা যেন না হয়। সবর কাকে বলে? অন্তরকে কন্ট্রোল করা, অন্তরকে কি রাখা? কন্ট্রোলে রাখা, এটাকে বলা হয় সবর। অন্তর যদি, মনটা যদি কন্ট্রোল হারা হয়ে যায়, কন্ট্রোলের বাহিরে চলে যায়, তাহলে আপনার সবর নাই, ধৈর্য নাই। ধৈর্য বলা হয় আপনার মনটাকে আপনি কন্ট্রোলে রাখবেন। এখন ধৈর্য 3 প্রকারের আছে। সবর আলা তাআ, একটা হলো নেক কাজের উপরে ধৈর্য। নেক কাজের উপরে ধৈর্য মানে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ তাহলিল পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, যা কিছু করেন, এই সব কিছুর উপরে অন্তরটাকে কি রাখবেন? কন্ট্রোল রাখবেন। এটা যেন কন্ট্রোল থেকে বের হয়ে না যায়। আপনার মনটা যেন এমন না হয় যে নামাজ পড়তে মনে চাইতেছে না। আপনার মনটা যেন এমন না হয় যে আপনার রোজা রাখতে মনে চাচ্ছে না, আপনার হজ করতে মনে চায় না, যাকাত দিতে মনে চায় না, আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, এমন যেন না হয়। বরং সর্বদা আমালের উপরে, ইবাদতের উপরে মনকে কন্ট্রোল করে রাখতে হবে, মনকে আবদ্ধ করে রাখতে হবে ইবাদতের উপরে। যদি আপনি মনকে ইবাদতের উপরে, আমালের উপরে আবদ্ধ করে রাখতে পারেন, তাহলে এটাই হলো সবর আলা তাআ, নেক কাজের উপরে, আমলের উপরে, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা। 2 নাম্বার হলো সবর আনিল মাসিয়াহ, গুনাহ থেকে ধৈর্য ধারণ করা। গুনাহ থেকে ধৈর্য ধারণ কিভাবে হয়? গুনাহ থেকে নিজের মনকে কন্ট্রোল করা। আমার মন যেন গুনার মধ্যে লিপ্ত না হয়, এই বিষয়টার প্রতি খেয়াল রাখা। মন যেন টিভি দেখতে না চায়, মনকে টিভি দেখা থেকে কন্ট্রোল করা। মোবাইলের মধ্যে আজে বাজে দৃশ্য দেখা থেকে কন্ট্রোল করা, গেমস খেলা থেকে কন্ট্রোল করা, অনর্থক কাজ থেকে কন্ট্রোল করা, সর্বপ্রকারের গুনাহ থেকে কন্ট্রোল করা। বেগানী নারীর দিকে তাকাইতে মনে চায়, কন্ট্রোল করা চোখকে ওই বেগানা নারীর দিকে না তাকানো। চোখ যেন বেগানা নারীর দিকে না যায়, কন্ট্রোল করতে হবে। জবানে বকা দিতে মনে চায়, জবানকে কন্ট্রোল করতে হবে। মিথ্যা কথা বলতে মনে চায়, কন্ট্রোল করতে হবে। এটাকে বলা হয় সবর আনিল মাসিয়া। 3 নাম্বার হলো সবর আলাল মাসায়েব, বালা মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। আল্লাহর পক্ষ থেকে যে মুসিবত আসবে, ওই মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। যদি কোনো বান্দার উপরে মুসিবত আসে, আর ওই বান্দা আগে আল্লাহর ইবাদত করত, এখন আর আল্লাহর ইবাদত করে না। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু জ্বর আসার কারণে নামাজ পড়ে না, অথচ পড়লে পড়তে পারবে। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঠান্ডা লাগার কারণে 5 ওয়াক্ত এখন নামাজ পড়ে না। আগে মসজিদে এসে জামাতে নামাজ পড়তো, সামান্য রোগের কারণে এখন মসজিদে আসে না, অথচ সে আসতে পারবে, কোনো সমস্যা নাই। আগে কত জিকির আজকার করত, কোরআন তেলাওয়াত করত, কিন্তু সামান্য অসুস্থতার কারণে কোরআন তেলাওয়াত করে না। তাহলে মুসলমান মনে রাখতে হবে, এই অসুস্থতা তোমার উপরে আল্লাহর গজব হিসেবে আসছে, এটা তোমার জন্য নিয়ামত হিসেবে আসে নাই। আর যদি তুমি অসুস্থ হওয়ার পরে আগে যেই নামাজ পড়তা, এখন আরো বেশি পড়ো। আগে 5 ওয়াক্ত পড়তা, নফল পড়তা না, এখন অসুস্থ হওয়ার কারণে নফল নামাজও পড়ো। কেননা আল্লাহর কাছে সলাতুল হাজত পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাকে এই রোগ থেকে মুক্তি দাও।
আগে দোয়া করতা না, এখন অসুস্থ হওয়ার পরে হাত উঠে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি জ্বরে আক্রান্ত, আমি ঠান্ডায় আক্রান্ত, আল্লাহ গো তুমি আমাকে সুস্থ করে দাও। আগে তুমি অন্য বেখেয়ালির মধ্যে থাকতা, কিন্তু এখন অসুস্থ হওয়ার পরে কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, আল্লাহর জিকির করো, কেননা আল্লাহ যেন তোমাকে এই উসিলায় এই অসুস্থতা থেকে যেন মাফ করে দেয়। তাহলে বুঝতে হবে রে মুসলমান, এই অসুস্থতা তোমার জন্য নেয়ামত, এই অসুস্থতা তোমার জন্য আল্লাহর কাছে তোমার সম্মান বাড়ানোর জন্য আল্লাহ তোমাকে দান করেছেন। এজন্য যদি আমি মুসিবতের উপরে আমার দিলটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে আল্লাহ এই মুসিবতের কারণে আমার মর্যাদা বাড়ায়া দিবেন আর আমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে মুসিবত দেন। আল্লাহ তোমাকে আমাকে মুসিবত দিল কারণ আল্লাহ চায় দুনিয়ায় আমার গুনাহকে মোচন করে জান্নাতে আমাকে দেওয়ার জন্য। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, মা মিন মুসিবাতিন ইউসিবুল মুসলিম, যে কোনো মুসিবত একজন মুসলমানের পৌঁছায়, ইল্লা কাফফারাল্লাহু বিহা, এই মুসিবতের দ্বারা আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এমনকি যদি একটা কাঁটা মুমিন বান্দার শরীরে যদি বিধেরে মুসলমান, ওই কাঁটা বিধার কারণেও আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। একটা পিপিলিকার কামড় যদি মুমিন বান্দার গায়ে লাগে, তাহলে ওই কামড়ের বদলায়ও আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, আপনার দরজাত বাড়াইয়া দিবেন। মশা যদি আপনাকে কামড় দেয়, মশা কামড়ানো এটাও একটা মুসিবত। মশার এক কামড়ে আল্লাহ অন্তত পক্ষে আপনার এক গুনাহ মাফ করে দিবেন আর আপনার জন্য একটা দরজা আল্লাহ বুলন্দ করে দিবেন। এই রকম ভাবে যত মুসিবত আছে, আপনি ডান পকেটে টাকা রাখেন, কিন্তু ঘটনা কমে টাকাটা বাম পকেটে রাখছেন। হঠাৎ করে ডান পকেটে হাত দিছেন, টাকা পান নাই, পেরেশান হয়ে গেছেন, টাকা কোথায়? এই যে আপনি পেরেশান হলেন, আল্লাহ এই পেরেশানির কারণেও আল্লাহ আপনাকে জান্নাতে একটা মাকাম দান করবেন, আপনার জীবন থেকে একটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর যারা হতাশ করে মুসিবত আসার পর, হায়রে আল্লাহ শুধু আমারই দেখে আর কাউরে দেখে না, মুসিবত আসার পর পাগল প্রায় হয়ে যায়, মুসিবত আসার পরে দিন থেকে সরে যায়, মুসিবত আসার পরে আগের চেয়ে বেখেয়ালিতে চলে যায়, মুসিবত আসার পরে ইবাদত বন্দেগী বাদ দিয়ে মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। এই রকম বান্দার উপরে যেই মুসিবত আসে, এই মুসিবত তার জন্য নিয়ামত না, এই মুসিবত তার দরজা বুলন্দ করার জন্য আসে নাই। এই মুসিবত এর বিনিময়ে সে সওয়াবও পাবে না। এই মুসিবত আল্লাহ তাকে গজব হিসেবে দিছে, আল্লাহ রাগান্বিত, এজন্য তার উপরে এই মুসিবত আসছে। এজন্য মুসিবত আসলে ধৈর্য ধারণ করা, বালা মুসিবত অসুস্থতা যে কোনো কিছুই আসুক সব সময় ধৈর্য ধারণ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো আপনারা জানেনই। আল্লাহ তাআলা ওনারকে 70 বছর নিয়ামত দান করছেন। কি দেন নাই আল্লাহ তাকে? সন্তান, বিবি, রাজপ্রাসাদের মতো মহল। তিনি যখন গোসল করতে যাইতেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো স্বর্ণের ফড়িং নাজিল করতেন, বৃষ্টির মতো।
বৃষ্টি যেরকম পড়ে, ফড়িং তো চিনেনি আপনারা, এই ফড়িংও ওইভাবে আসমান থেকে স্বর্ণের ফড়িং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোসলখানায় পড়ত। আর তিনি এটাকে কাপড় দিয়ে টুকাইতেন, কুরাইয়া তারপরে বাড়িতে সবগুলা স্বর্ণের ফড়িং নিয়ে গেছে। আল্লাহ বলে, আইয়ুব তোমারে সব দিলাম, ফড়িং সব নিয়ে গেলা, একটাও বাদ রাখলা না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনি নিয়ামত দিছেন, আমি আপনার গোলাম হয়ে মালিকের নিয়ামত কেমনে না নেই বলেন। আর আপনার নিয়ামত নেওয়ার পরে আমি কি আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি নাই? অবশ্যই আমি আপনার শুকরিয়া আদায় করেছি। 70টা বছর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজ নিয়ামতের মধ্যে থাকার পর আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বালা মুসিবত দিয়ে এবার পরীক্ষা করবেন যে আইয়ুব তো আমার নিয়ামতের সময়, সুখের সময় আমার শুকরিয়া আদায় করছে, এবার আমি দেখতে চাই আইয়ুব কি মুসিবতের সময়ও আমাকে স্মরণ করে কিনা। টানা 12টা বছর, আরেক বর্ণনায় টানা 18টা বছর আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসুস্থতার মধ্যে লিপ্ত রাখলেন। কি অসুস্থতা আল্লাহ দিয়েছেন এটা সহি সনদে পাওয়া যায় না। আল্লাহ যে কোনো একটা রোগ হোক, যেই রোগে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা লিপ্ত রেখেছেন, তো অনেকে বলে কিরা ধরছে, এই ধরছে, পৌঁছে গেছে, এগুলা কোনো সহি বর্ণনা না। বাস এতটুকু আছে যে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ দিয়েছিলেন। কি রোগ এটা নাই সহি রাওয়ায়াতে। এমনি ইসরায়েলি রাওয়ায়াতে আছে, ইসরায়েলি রাওয়ায়াতে আছে যে কিরা পড়ছিল, কিন্তু এগুলা সহি রাওয়ায়াত না। তো সহি রাওয়ায়াত মধ্যে কি রোগ এটা জানা যায় না। এজন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুসিবতের মধ্যেও আল্লাহ তাআলার থেকে কিন্তু ফিরে যান নাই, তিনি আল্লাহকে আরো বেশি স্মরণ করছেন। যখন 18 বছর বা 12 বছর অসুস্থতার মধ্যে লিপ্ত থাকার পর আল্লাহ যখন তাকে সুস্থতা দান করলেন, তখন আইয়ুব বললেন, আল্লাহ 70 বছর আপনি আমাকে নিয়ামত দিছেন, 12-18 বছর আপনি আমাকে রোগ দিয়া রাখলেন, কি পাইলেন আপনি? আপনি বলেন আপনার হিকমত কি? আল্লাহ বলেন, আইয়ুব 70 বছর আমি তোমাকে নিয়ামত দিছি, আমি দেখলাম তুমি নিয়ামতের সময় আমার শুকরিয়া আদায় করো। আমি এটাও দেখতে চাই যে মুসিবতের সময় তুমি আমার শুকরিয়া আদায় করো কিনা। আমি তোমাকে 12-18 বছর রোগ দিলাম, তুমি তারপরেও আমাকে ভুলো নাই, বরং আরো বেশি তুমি আমাকে স্মরণ করছো। আর আমি সুস্থ অবস্থায় নিয়ামতের মধ্যে জর্জরিত অবস্থায় যখন তুমি আমাকে ডাক দিছ, আমি যেই মজা না পাইছি, আইয়ুব আমার জাতের কসম কেটে বলি, এই অসুস্থ অবস্থায় তুমি আমাকে যে ডাক দিছ, আমার জিকির করছো, এর মধ্যে আমি ওই নিয়ামতের সময়ের হাজার হাজার কোটি কোটি গুণ থেকেও বেশি আমি মজা পাইছি। তোমার দারাজাতকে আমি বুলন্দ করে দিছি, যা তোমার সুস্থ অবস্থায় হয় নাই, আরো বেশি তোমার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। এজন্য মুসিবত আসলে না ঘাবড়ানো, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলাই মুসিবত দিছেন, আল্লাহই এটাকে সরাইয়া দিবেন। এরপরে দেখেন 6 নাম্বার, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী হওয়া। বিনয়ী মানে আল্লাহর সামনে এমনভাবে ইবাদত বন্দেগী করা যে নিজেকে ছোট করে পেশ করা, নিজেকে মাটির মতো মনে করা, তুচ্ছ মনে করা, অহংকার ভিতরে না থাকা, এমনভাবে ইবাদত করা, এটাকে বলা হয় খুশু'। বাহ্যিকভাবে আপনি এমনভাবে আল্লাহর সামনে ইবাদত করবেন যে আপনাকে দেখলে মনে হয় আপনি একজন গোলাম, এটাকে বলা হয় খুশু'। আর খুজু' বলা হয়, খুজু শুনছেন, খুজু বলা হয় ভিতরে আপনি ছোট মনে করে, ভিতরে আপনি কাকুতি মিনতি করে আল্লাহর ইবাদত করা, গিরগিরিয়ে আপনি আল্লাহর ইবাদত করা, এটাকে বলা হয় খুজু'।